দেশে বিদেশি ঋণ যত আসছে তার বড় অংশই চলে যাচ্ছে পুরনো ঋণের সুদ ও আসল পরিশোধে। ফলে বৈদেশিক অর্থায়ন থেকে নতুন করে অর্থনীতিতে যে সহায়তা পাওয়ার কথা তা ক্রমেই কমে আসছে। এর মধ্যে বিদেশি ঋণের অর্থ ছাড় ও নতুন প্রতিশ্রুতি কমে যাওয়ার বিপরীতে ঋণ পরিশোধের চাপ দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে সরকারের বৈদেশিক দায় পরিস্থিতির এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায় চলতি 2025-26 অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত 11 মাসে বাংলাদেশের অনুকূলে বিদেশি ঋণ ও অনুদান মিলিয়ে মোট অর্থ ছাড় হয়েছে $457,71,50,000। একই সময় বাংলাদেশকে সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করতে হবে $413,23,00,000, অর্থাৎ যে অর্থ বিদেশি সহায়তা হিসেবে এসেছে তার প্রায় পুরোটাই ঋণ পরিশোধে চলে গেছে। এদিকে ঋণ পরিশোধের চাপ বেড়েছে রেকর্ড মাত্রায়। ইআরডির তথ্য অনুযায়ী জুলাই থেকে মে মাসে বিভিন্ন ঋণদাতা ও দেশ ও সংস্থাকে সুদ আসল মিলিয়ে $423,23,00,000 পরিশোধ করতে হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় 50,515 কোটি টাকা। দেশের ইতিহাসে এক অর্থবছরে 11 মাসে বিদেশি ঋণ পরিশোধের এটি সর্বোচ্চ রেকর্ড। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পের ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় সুদ ও কিস্তি পরিশোধের চাপ বেড়েছে। পাশাপাশি ডলারের মূল্য বৃদ্ধিও সরকারের ব্যয় বাড়িয়েছে। এদিকে বিদেশি সহায়তার অর্থ ছাড়ের ক্ষেত্রে সবচেয়ে বড় অর্থ দিয়েছে বিশ্বব্যাংক $96 কোটি, এরপর রাশিয়া $93 কোটি, এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি $78 কোটি, চীন $53 কোটি, জাপান $43 কোটি এবং ভারত $25 কোটি অর্থ ছাড় করেছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থা, ঋণ গ্রহণের সতর্কতা এবং অর্থনৈতিকভাবে লাভজনক প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের গতি ও ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।